সরকারকে দোষ দিয়ে লাভ নাই, নিজেকে দোষ দেন। আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে 2 পয়সার লোভে যারা তেলটাকে জমা করে বিক্রি করে রাখে। অনেকে তো ইতোমধ্যে বাড়ির ভেতরে 15, 20, 50, 60 লিটার তেল জমা করে ফেলছে। এমন মানুষও বাংলাদেশে আছে না নাই? তো সংকটটা তো আমরাই সৃষ্টি করছি। এই সংকট তো আল্লাহ দেন নাই, এটা তো আমরা সৃষ্টি করে ফেললাম। সংকট যদি হয় 50%, বাকি 50% আমরা সৃষ্টি করে ফেলেছি। আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভাই, আপনার যদি তেল না লাগে আপনি কোনোদিন তেলের লাইনে দাঁড়াবেন না। তার কারণ এই তেলের লাইনের শেষ সীমানায় এমন ব্যক্তিও দাঁড়াতে পারে যার তেলটা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, কিন্তু আপনাদের মতো কিছু অসাধু ব্যক্তির দ্বারা সে তেলটা পাচ্ছে না। 3-4 ঘন্টা লাইনে দাঁড়ায় সামনে আসার পরে শুনে তেল শেষ হয়ে গেছে। এমন হয় না? কত প্রকৃত হকদার ছিল, ওই ব্যক্তি পেল না। আর আপনার দরকার ছিল না, আপনি কিছু পয়সা কামাবার জন্য তেলের ট্যাঙ্কি ফুল করে না বাজারে বিক্রি করে দিলেন। এই মানসিকতা যদি আপনি না পাল্টাতে পারেন, তাহলে সরকারকে দোষ দিয়ে লাভ নাই, নিজেকে দোষ দেন, নিজের তাকদীরকে দোষ দেন যে কি জাতি পাইছি আমরা। পৃথিবীর কোনো প্রান্তে যুদ্ধ লাগলে আমরা ব্যবসায়ীরা খুশি হয়ে যায়, মাশাআল্লাহ এবার তাইলে এটার দাম বাড়াইতে পারবো আমরা। এই তেলের ক্রাইসিসের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে এমন মানুষ আছে না? আসলে ক্রাইসিস যদি হয় 50%, বাকি 50% ক্রাইসিস সংকট এটা মানুষের সৃষ্ট সংকট, এটা আমরাই বানাইছি। এর চেয়ে বেশি না, এটা আমরাই বানাইছি, আমি আপনি আমরা বানিয়েছি। তার কারণ কি? আজকে একটা সহজ কথা আপনাকে বলি ভাই। বাংলাদেশে স্বাভাবিকত যত গাড়ি আছে সব গাড়ি চলতে কিন্তু তেল লাগে না। যেমন আমি যে গাড়িটা ইউজ করি, প্রাইভেট কারের মধ্যে তো অনেক ভ্যারিয়েশন আছে। রেঞ্জ রোভার, ল্যান্ড ক্রুজার, এক্সট্রেইল, সিএচআর বা হম্বিতম্বি বড় বড় দামি গাড়ি যেগুলো, এগুলো তারা অকটেনে চালায়, এগুলো গ্যাসের গাড়ি না। এই ক্লাস গাড়িগুলো অকটেনে চলে, তেল লাগে। আর আমাদের যে গাড়ি এক্সিও, আমার গাড়ি জি করোলা, এক্সিও, এলিয়ন, প্রিমিও, এই গাড়িগুলোর 90% সিএনজিতে চলে, গ্যাসে চলে, তেলের দরকার হয়। আমার গাড়িতে এখন যে পরিমাণ তেল আছে 10-15-20 লিটার থাকতে পারে। এই তেল আবার আগামী বছর মাহফিল পর্যন্ত মোটামুটি আমার চলে যাবে। এখন আমার তেল লাগছে না, আমার গ্যাস হইলেই সিএনজি হলেই হয়ে যায়। কিন্তু আপনি যখন কোনো পাম্পে গাড়ির লাইনে তাকাবেন তখন দেখবেন সেখানে এমন অসংখ্য গাড়ি আছে যাদের আসলে অকটেনের দরকার হয় না, হইলেও 2-1 লিটার ভেতরে থাকলেই হয়। কিন্তু আল্লাহর বান্দা প্রতিদিন লাইনে দাঁড়ায় 2-4-5 ঘন্টা কষ্ট করে হলেও সে 10 লিটার, 15 লিটার, 12 লিটার অকটেন ঠিকই নিচ্ছে। আগের দিনও দাঁড়াইছে, পরের দিনও দাঁড়াইছে। কারণ কি? তার তো অকটেন লাগেও না, আর লাগলেও তো এত তো জীবনেও লাগে না। কিন্তু আল্লাহর বান্দা প্রতিদিন দাঁড়ায় এই কারণে, চিন্তা করে 2-3 ঘন্টা সময় নিয়ে যদি লাইনে দাঁড়ায়া যদি আমি এখান থেকে 10 লিটার অকটেন নিতে পারি 120 টাকা দরে, এইটা নিয়ে তো আবার আমি বাজারে বিক্রি করতে পারবো 250 টাকা দরে। সে লাইনে দাঁড়াচ্ছে আগের দিনও, পরের দিনও, এটাই তার কাজ হয়ে গেছে। এখন সে বাজারে বিক্রি করতে পারে কেন? তার কারণ আবার কিছু মানুষ আছে যাদের টাকার পয়সার কোনো অভাব নাই। সে যদি 500 টাকা লিটার তেল হয় সে তাও কিনবে, সে পাম্পে যাবে না। এই জন্য সে বাজার থেকে 5 লিটার, 10 লিটার, 15 লিটার, 20 লিটার কিনছে, সে টাকা বেশি দিচ্ছে। ওই বাজারের মুনাফাখোর ব্যবসায়ী সেও ওই গাড়িওয়ালার থেকে প্রত্যেক দিন অকটেন কিনছে। এজন্য আল্লাহর বান্দা গাড়িওয়ালাও প্রত্যেক দিন পাম্পে দাঁড়াচ্ছে, অথচ এটা তার কাজ না। হ্যাঁ, হেভি যানবাহন যেগুলো তেলে চলে এগুলো চলবেই, তাদের প্রতিদিনই প্রয়োজন। কিন্তু মধ্যখান দিয়ে আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে 2 পয়সার লোভে যারা তেলটাকে জমা করে বিক্রি করে রাখে। অনেকে তো ইতোমধ্যে বাড়ির ভেতরে 15, 20, 50, 60 লিটার তেল জমা করে ফেলছে। এমন মানুষও বাংলাদেশে আছে না নাই? তো সংকটটা তো আমরাই সৃষ্টি করছি। এই সংকট তো আল্লাহ দেন নাই, এটা তো আমরা সৃষ্টি করে ফেললাম। সংকট যদি হয় 50%, বাকি 50% আমরা সৃষ্টি করে ফেলেছি। আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভাই, আপনার যদি তেল না লাগে আপনি কোনোদিন তেলের লাইনে দাঁড়াবেন না। তার কারণ এই তেলের লাইনের শেষ সীমানায় এমন ব্যক্তিও দাঁড়াতে পারে যার তেলটা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, কিন্তু আপনাদের মতো কিছু অসাধু ব্যক্তির দ্বারা সে তেলটা পাচ্ছে না। 3-4 ঘন্টা লাইনে দাঁড়ায় সামনে আসার পরে শুনে তেল শেষ হয়ে গেছে। এমন হয় না?
কত প্রকৃত হকদার ছিল, ওই ব্যক্তি পেল না। আর আপনার দরকার ছিল না, আপনি কিছু পয়সা কামাবার জন্য তেলের ট্যাঙ্কি ফুল করে না বাজারে বিক্রি করে দিলেন। এই মানসিকতা যদি আপনি না পাল্টাতে পারেন, তাহলে সরকারকে দোষ দিয়ে লাভ নাই, নিজেকে দোষ দেন, নিজের তাকদীরকে দোষ দেন যে কি জাতি পাইছি আমরা। পৃথিবীর কোনো প্রান্তে যুদ্ধ লাগলে আমরা ব্যবসায়ীরা খুশি হয়ে যায়, মাশাআল্লাহ এবার তাইলে এটার দাম বাড়াইতে পারবো আমরা। তো পিপিলিকা থেকে এই ডিসিপ্লিন আমরা শিখতে পারি। 2 নম্বর বিষয়, পিপিলিকার কাছ থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে প্রপার ফিউচার প্ল্যানিং। পিপিলিকার একটা সূক্ষ্ম পরিকল্পনা থাকে, ভবিষ্যৎ পরিকল্পনা। পিপিলিকা কিন্তু 12 মাস কাজ করে না। গ্রীষ্মকালে সে প্রচুর খাবার জমা করে, প্রচুর খাদ্য শস্য সে তার মাটির নিচে জমা করে। কারণ শীতকালের প্রচণ্ড শীতের মাঝে পিপিলিকা এই শীতকে সহ্য করতে পারে না। এই জন্য শীতকালীন সময়ে যেন সে মাটির নিচে বেঁচে থাকতে পারে, গ্রীষ্মকালে তার শীতের জন্য সে কিছু রসদপত্র সেখানে জমা করে ফেলে। পিপিলিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি চমৎকার বুদ্ধি দিয়েছে দেখেন। সে চালের বীজ, ধানের বীজ, ডাল, এই সব খাদ্য শস্যগুলো সে তার মাটির নিচে জমা করে। জমা করার পরে আবার প্রত্যেকটা বীজকে সে ভেঙে 2 টুকরা করে ফেলে। একটা ধান, একটা চাল, এটাকে মধ্যখান দিয়ে কেটে কুটে 2 টুকরা করে ফেলে। একটা ডালের বীজ 2 টুকরা করে ফেলে। কেন? তার কারণ হচ্ছে মাটির নিচের আর্দ্রতায় যেন আবার এখান থেকে চারা গজে না যায়, তাইলে তো আবার আমি খেতে পারবো না গরমের দিনে। এই জন্য মধ্যখান দিয়ে বীজটাকে সে ভেঙে 2 টুকরা করে ফেলে। প্রাণী বিজ্ঞানীরা বলছে পিপিলিকা একটা বীজকে 2 টুকরা না 4 টুকরা করে। ওটা কিসের বীজ? ধনে পাতার বীজ। বাজারে যে ধনে পাতা খান না, এই ধনে পাতার বীজগুলো পিপিলিকা তার মাটির নিচে নিয়ে এটাকে 2 টুকরা না, এটাকে 4 টুকরা করে। প্রাণী বিজ্ঞানীদের চিন্তা করলো যে সবগুলা 2 টুকরা, এটারে 4 টুকরা কেন করে? অবশেষে তারা গবেষণা করে দেখলো ধনে পাতার বীজে আলাদা আলাদা 2টা কোষ থাকে। এই ধনে পাতার বীজকে যদি আপনি অর্ধেক অর্ধেক করে মাঝখান দিয়ে কেটেও ফেলেন, এরপরেও মাটির মধ্যে ফেলে রাখেন, তারপরেও সেখান থেকে চারা গাছ জন্মে যাবে। পিপিলিকা চিন্তা করলো না, চারা গাছ তো জন্মাইলে হবে না, এই জন্য সে 4টা ভাগ করে ফেললো যেন কোনোভাবে চারা না জন্মায়। এখন আমরা না হয় এগুলা জানলাম যে না, ধনে পাতার বীজ এটা 2 টুকরা করলেও গাছ জন্মায়, কিন্তু পিপিলিকাকে এই বিজ্ঞান কে শেখালো? কে শেখালো? কারণ তার রব তো আপনি না, তার রাজ্জাক তো আপনি না। তার রাজ্জাক তাকে ঠিকই বুদ্ধি দিয়ে দিছে, তুমি এটা 4 টুকরা করো, নাইলে এখান থেকেও গাছ জন্মে যাবে। আমরা অনেক সময় মনে করি যে ভবিষ্যতের জন্য কিছু জমা করে রাখা এটা বোধহয় ইসলাম সমর্থন করে না। আসলে ভাই বিষয়টা তেমন না। আপনার যদি সুযোগ থাকে 10 পয়সা কামালেন, এর মধ্যে যদি সুযোগ থাকে 2 পয়সা যদি আপনি ভবিষ্যতের জন্য জমা করে রাখতে চান, তাহলে তার মাঝে ইসলামের কোনো আপত্তি নাই। আল্লাহর হাবিব সহিহ বুখারীর 5357 নম্বর হাদিসের মধ্যে বললেন, عن عمر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يبيع نخل بني النضير ويحبس لأهله قوت سنتهم। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজির গোত্রের কাছ থেকে যেই খেজুর পেতেন, এই খেজুরগুলো তিনি বিক্রি করতেন এবং বিক্রি করার আগে 1 বছর সময় পরিমাণ খাবারের জন্য তার পরিবারের জন্য কিছু খেজুর রাসূল রেখেও দিতেন। ফিউচার প্ল্যানিং যেটা পিপিলিকার কাছে আছে, সে সবটুকু গ্রীষ্মকালে খেয়ে ফেলে না, বরং শীতকালে খাবারের জন্য কিছু রেখে যায়। সবচেয়ে চমৎকার বিষয় পিপিলিকার কাছ থেকে যেটা আমরা শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে সামাজিক ঐক্য এবং পরার্থপরতা। আপনি কোনোদিন দেখবেন না যে আপনি 1 ফোঁটা মধু ফেলে রাখেন বা কিছু খাদ্য কণা ফেলে রাখেন, আপনি কোনোদিন দেখবেন না যে এখানে কেবল একটা পিপিলিকা। হয়তো পিপিলিকা থাকবে না, আর যদি থাকে তাইলে কি 1 নাকি একাধিক? কথা কয় না, একাধিক। কারণ পিপিলিকার মাঝে এমন একটা কনসেপ্ট আছে, প্রত্যেকটি খাবার সেটা যত বড় হোক বা ক্ষুদ্রই হোক না কেন, পিপিলিকা কোনোদিন সেটা একা খায় না। সেই খাবারের সন্ধান পাওয়ার সাথে সাথে সে আবার তার
পরিবারের কাছে ফিরে যায়, গর্তে ফিরে যায়। মহল্লাবাসীর মধ্য থেকে যারা শ্রমিক সকলকে নিয়ে পিপিলিকা আসে যেন সবার জন্য খাদ্য এখান থেকে নিয়ে যাওয়া যায়। এটা পিপিলিকার মানসিকতা, একা খাবো না, সবাই মিলে খাবো। আর একা খাওয়ার মানসিকতা হচ্ছে কুত্তার মানসিকতা। খারাপ লাগলো শুনতে? একাই সব খাবো আর কেউ খাবে না দুনিয়াতে, আমি একাই সব খেয়ে ফেলবো, এই মানসিকতা আমাদের অনেক মানুষের মধ্যে আছে না নাই? খাই খাই খাই, ওনারই সব লাগবে, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, কোনো কিছুর অভাব নাই, তারপরেও ধান্দাবাজি করবে, কালোবাজারি করবে, সিন্ডিকেট করবে, পয়সা পাতি কামাবে, জুলুম করবে, এমন মানুষ আমাদের সমাজে নাই? এই মানসিকতা হচ্ছে কুকুরের মানসিকতা। আপনি কোনোদিন দেখবেন না কুকুরের সামনে একটা আস্তা মরা গাই ফেলে রাখেন, কুকুরের জীবনও ক্ষমতা নেই পোড়া মরা গাইটা খেয়ে ফেলবে। কুকুর জানে এটা খাইতে গেলে আমার মতো আরো 100টা লাগবে, তাও খায় শেষ করতে পারবে না। কিন্তু এরপরও দেখবেন খাওয়া শুরু করলে কুত্তা যদি আরেকটা ডান বাম থেকে যায়, এরও দৌড়ায় পাঠায় দেয় যে আমার এলাকার দিকে তুই তাকাবি না, এই পুরাটা আমি খাই ফেলবো, আমার এলাকার সাদার ভাগ যেন অন্য এলাকার কেউ না খায়, এই টোটালটা আমার। এই খাই খাই মানসিকতা, নিজেই সব খেয়ে ফেলবো, এই মানসিকতা কুকুরের মানসিকতা। আর পিপিলিকার মানসিকতা হচ্ছে আমি যেখানে থাকবো আমার সবাইকে নিয়ে আমি খাবো। আল্লাহ তাআলা কুত্তার নামে সূরা দেয় নাই, সূরা দিয়েছে পিপিলিকার নামে, যেন কুকুরের বৈশিষ্ট্য না, পিপিলিকার ভালো বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকে। কিন্তু আনফরচুনেটলি আমাদের মাঝে কুত্তার বৈশিষ্ট্য হয়ে গেছে, পিপিলিকার বৈশিষ্ট্য না। আমাদের মাঝে আল্লাহ তাআলা মৌমাছির নামে সূরা দিলেন যেন মৌমাছির বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকে, অথচ মৌমাছির বৈশিষ্ট্য নাই, আমাদের মধ্যে মাছির বৈশিষ্ট্য ঢুকে গেছে। মাছি যেমন মিষ্টি পাইলে সেখানেও যায়, আবার বাথরুমের ময়লা পাইলে সেখানেও যায়। তা আমাদের মধ্যে কিছু মানুষ আছে, এরা মসজিদেও আসবে, মাজারেও যাবে, এরা ইমাম সাহেবের পেছনে নামাজে যেমন নিয়ত করবে, ইমামকে যেমন মসজিদের ইমামকে যেমন গুরুত্ব দিবে, আবার সমাজের হারামখোর নেতার পেছনে অন্ধভাবে তেমন অনুসরণ করবে। এরা যেখানে পায় সেখানেই যায়, এটা মাছির বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা তোমাকে মাছি না, আল্লাহ তাআলা তোমাকে মৌমাছি বানাতে চায়, এই জন্য মৌমাছির নামে সূরা দিয়েছে। আল্লাহ তাআলা তোমাকে কুকুর না, আল্লাহ তাআলা তোমাকে পিপিলিকার চমৎকার বৈশিষ্ট্য দেওয়ার জন্য পিপিলিকার নামে সূরা দিয়েছে। পিপিলিকার কাছ থেকে 4 নাম্বার চমৎকার যে বৈশিষ্ট্য আমরা শিখতে পারি সেটা হচ্ছে ডিফেন্স অ্যান্ড সার্ভাইভাল। পিপিলিকার ডিফেন্স সিস্টেমটা খুব চমৎকার। পিপিলিকা, বিজ্ঞানীরা বলে, প্রাণীবিদরা বলে, পিপিলিকা স্বাভাবিকত তারা মাটির 5 থেকে 10 ফুট পর্যন্ত গর্ত করে 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 নিচের দিকে যেতে পারে। অর্থাৎ আমাদের মতো মানুষ প্রায় কয়টা? 10 ফুট হইলে কয়টা? 2টা মানুষ হবে প্রায়, এতটা পর্যন্ত মাটির নিচে সে গর্ত করে চলে যায়। তার কারণ এই যে শীতকালে সে বাইরে বেরোতে পারবে না, তার খাবারগুলো জমা করে রাখতে হবে। আবার মাটির উপর দিয়ে গাড়ি যায়, ট্রাক যায়, কত মানুষ হাঁটে, মাটির উপরে ঘর বানালে এই ঘর তো স্থায়ী হবে না, কিন্তু মাটির নিচে একটা সুরক্ষিত জায়গায় সে এমনভাবে তার বাংকারটা তৈরি করে যেখানে সে নিজেও সেফ থাকবে, তার পরিবারবর্গ সেফ থাকবে, তার খাবার দাবারের জিনিসগুলো সেফ থাকবে। এজন্য দেখা যায় মাঝে মাঝে দেখবেন একটা এলাকা বন্যা হয়ে 1 মাস লাগাতার বন্যার পানি ঘরের ভেতর থেকে নামে নাই, এমন এলাকা আছে না নাই? তো পিপিলিকা যদি একদম মাটির উপরের দিকে থাকতো তাইলে ওই এলাকায় আর জিন্দেগিতে কোনোদিন কোনো পিঁপড়াই খুঁজে পাইতেন না, সব তো মরে গেছে 1 মাসের মধ্যে। কিন্তু আপনি দেখবেন পানি যখন আস্তে আস্তে শুকায়, কয়েক মাস পরে পিপিলিকাগুলো মাটির নিচ থেকে আবারও বের হয়ে যায়, কারণ তারা তো মাটির 5 থেকে 10 ফুট গভীরে চলে গেছে, এত নিচে তো বন্যার পানিও যায় নাই। আবার এই 6 মাস তার জীবন চালাবার জন্য ওই যে ফিউচার প্ল্যানিং, কিছু খাদ্য শস্য তো সেখানে সে জমা করে রেখেছে, এজন্য তার বের হওয়াও লাগে নাই। এই পিপিলিকার কাছ থেকে আমরা বাংকার সিস্টেম শিখতে পারি।